আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পাস্তা। আমি এখানে পাস্তা নিয়েছি, বেঁকা বেঁকা যে পাস্তাটা থাকে, এখানে এটাকে বলা হয় সিলেন্তারি। ওই পাস্তা নিয়েছি। আর নিয়েছি তন্ন, এটা মাছের তন্ন। আর নিয়েছি টমেটো, ইতালিতে এই টমেটো পেস্টটাকে বলা হয় সুগো। আমি চুলাটা জ্বালিয়ে একটা পাতিল দিয়ে দিলাম পানি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার চুলাটা জ্বালিয়ে আমি পানি ভালোভাবে ফুটিয়ে নেব। যখন এভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব পাস্তা। এই পাস্তাটা 9 মিনিট সিদ্ধ করতে হবে। প্রত্যেকটা পাস্তার গায়ে এরকম সময় দেয়া থাকে যে কতক্ষণ এটাকে সিদ্ধ করলে সিদ্ধ হবে। তো আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালোভাবে পাস্তাগুলো সিদ্ধ করে নিব। 9 থেকে 10 মিনিট জাল করলেই পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে। 9 থেকে 10 মিনিট জাল দেওয়ার পরে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম। এবার চুলায় একটা প্যান দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। রসুনটা পাস্তায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সেটা পেস্ট হোক বা কুচি করে দেন। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে এই রসুন এবং টমেটো পেস্ট মিশিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আমি পাস্তা যদিও আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি, কিন্তু তারপরও একটু লবণের প্রয়োজন হয়। এখানে আমি ছোট ছোট 2-3টা ভাজা মরিচ নিয়েছি, গুঁড়া করে দিয়ে দিলাম। পাস্তায় মরিচটা কিন্তু একেবারেই অপশনাল। এখানে পাস্তা রান্না করলে রেস্টুরেন্টে ওরা কোনো ঝাল দেয় না, যেহেতু আমরা বাঙালি ঝাল পছন্দ করি, তাই আমি সামান্য পরিমাণে ভাজা মরিচের করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তা। আপনারা চাইলে এরকম শুধু পাস্তাও রান্না করতে পারেন। আমি এখানে কিছু মটরশুঁটি অ্যাড করব। এখানে অল্প পরিমাণে মটরশুঁটি নিয়েছি। আমি পাস্তার সাথে মটরশুঁটিও দিয়ে দিলাম। এটা ফ্রোজেন করা থাকে, তাই যখন পাস্তা দিয়েছি তখনই দিয়ে দিয়েছি, যাতে পাস্তার সাথে এই মটরশুঁটিটা ভালোভাবে রান্না হয়। মটরশুঁটি আর পাস্তা টমেটো পেস্টের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এভাবে মিশিয়ে নেওয়ার পরে বেশ কয়েক মিনিট জাল দিয়েছি, এভাবে নেড়েচেড়ে জাল দিয়েছি। এভাবে আমি আরও 2-3 মিনিটের মতো জাল দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা শসা কুচি করে। পাস্তার সাথে চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো সবজি আপনি অ্যাড করতে পারেন, তবে শসা যদি অ্যাড করা হয় খেতে জাস্ট অসাধারণ লাগে। ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার আমি দিয়ে দেব তন্ন। আমি যে তন্ন নিয়েছিলাম মাছের, এটা এরকম সিদ্ধ করা থাকে ছোট ছোট। এবার আমি 2টা তন্ন এখানে অ্যাড করে দিব। আমি এখানে মাছের তন্ন ইউজ করেছি। এখানে মাংসের তন্নও পাওয়া যায়, সিদ্ধ করা থাকে। তো মাংস অনেক সময় বোঝা যায় না হালাল নাকি হারাম, এটা নিয়ে কনফিউশনে থাকি, যার কারণে আমি সবসময় মাছের তন্নটাই ব্যবহার করি, যাতে কোনো কনফিউশনে না থাকতে হয়। আমি এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল দিয়েছি, যাতে শসাটা একটু নরম হয়ে যায় আর তন্নও খুব ভালোভাবে পাস্তার সাথে মিশে যায়। বাস রেডি হয়ে গেল আমার পাস্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যে কোনো পাস্তা দিয়ে এইভাবে আপনি রান্না করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের পাস্তার রেসিপি কেমন হলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।